তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হইল না। মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইলো যে কারণটা কি। আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইলো, এটাই আমার প্রশ্ন। আসলে এই মানে দুঃখটা ভোলার মতো না। ওনার সাথে আমার শেষ দেখা হয় আমার জন্মদিনে। উনি অনেক আনন্দ করেছিলেন সেখানে। আর ওনার সাথে আমার শেষ কথা হয় আমার জন্মদিনের 4-5 দিন পরে। তখনও ওনার একটু জ্বর ছিল। উনি বললেন যে ওনার রাতের বেলা জ্বর আসে, দিনে আবার একটু সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই উনি বলেছিলেন। আমার কষ্টটা একটা জায়গাতেই যে মানে ওনার চিকিৎসাটা নিয়ে এত অবহেলাটা কেন হইলো, এটাই আমার প্রশ্ন। কারণ উনি একটা মানুষ, প্রথমত সে হচ্ছে একটা মানুষ। উনি ব্রেন স্ট্রোকের পরে বিছানাতে পড়েছিলেন 5-6 দিন। ওখানেই বাথরুম ওখানেই করতেন, বিছানাতেই। তারপরেও ওনাকে হসপিটালে নিয়ে আসা হইল না। মানে আমার কাছে এটা খুব আশ্চর্য মনে হইলো যে কারণটা কি। তারপরে এটা গোপন রাখা হইলো কেন, কাউকে জানানো হইলো না, আপনাদেরকে না, আমাদেরকে না, কাউকে না। এই ক্ষতিপূরণের আমি কোনো দিক দেখি না। আমার কাছে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে একটু জানা প্রয়োজন যে ওনাকে কেন ফেলে রেখেছিল এতদিন, আমি এটাই জানতে চাই। তারপর থেকে ফোনে পাচ্ছিলাম না, আমরা কেউ ফোনে পাচ্ছিলাম না, ফোন বন্ধ। আমাদের সাথে প্রতিনিয়তই কথা হতো। সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিন কি করলো না করলো, রাত একবার হলো আমাদের সাথে কথা বলতো। আমরা কয়েকজন, বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে ওর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ। আমি এই জেনিকে ফোন দিই, কি অঞ্জনা নাম্বার বন্ধ কেন, বলতে পারি না। মনিরে ফোন দেয়, মনি অনেক সময় ফোন ধরে, আম্মু ভালো আছে, একটু জ্বর, প্রেশার আপ ডাউন, এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তির বার্থডেতে, আনোয়াপার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন, আমার একটু জ্বর, ঠিক হয়ে যাব। আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও, কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সব কিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমার কোনটা সান্ত্বনা দেয়, আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তোদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো। অনেকদিন তোদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে ওর এই দেখাই কথা হলো। ওর স্মৃতি, ওর প্রতি কোনো স্মৃতি আমাদের অন্তরের ভিতরে থাকবো। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যাইতো যে একসাথে কাজ করি, একসাথে চলি, তুই তো আমারই কথা থাকবে সেখানে আপনি কেন।